নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একটু অন্যরকম স্বাদের মাছের ঝোলের রেসিপি। মাছের ঝোল নতুন কিছুই নয়, আমরা প্রায় প্রত্যেক দিনই প্রত্যেকেই বাড়িতে মাছের ঝোল রান্না করে থাকি। তবে আজকের এই মাছের ঝোলটা একটু অন্যরকম স্বাদের করে বানিয়ে দেখাবো, যেটা এই শীতের দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর এই শীতকালে এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একই রকম মাছের পাতলা ঝোল বা মাছের ঝাল তো সবসময় আমরা বাড়িতে বানিয়ে খাই। মুখের স্বাদটাকে বদল করতে একবার এইভাবে মাছের ঝোলের রেসিপিটা রান্না করে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। চাইলে আপনারা রান্নাটা অবশ্যই রুই মাছ দিয়েও করতে পারবেন। মাছের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো আর অল্প করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর রসটাকে মাছের গায়ে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে একটু ভালো করে এই মশলাগুলোকে মেখে নিতে হবে, যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। মশলাগুলো মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে 5 মিনিট মতন আমি রেস্টে রাখবো। মাছের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো একদম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা ডাঁটা সহই ধনেপাতাগুলোকে নিতে হবে। তার সাথে নিচ্ছি 5-6 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন আর যতটা পরিমাণ মাছ রান্না করবেন সেই হিসাবেই কিন্তু মশলাগুলোকে দেবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি বেটে নিলাম। দেখুন, ধনেপাতার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। রান্নার জন্য আমরা সর্ষের তেল গরম করে নেব। তেলটা ধোয়া ওঠা ভালো করে গরম হলে গরম তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাছগুলোকে এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব। আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। মাছগুলোর একটা পাশ হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশ ভেজে নেব। তবে এই রান্নার জন্য মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে এই রান্নাতে মাছগুলো খেতে ভালো লাগবে না। আর তাছাড়া যে কোনো মাছের পেটি কিন্তু খুব বেশি কড়া করে যদি ভাজা হয় তাহলে কিন্তু মাছের পেটি খেতে ভালো লাগে না। তাই একটু আমি হালকা করেই মোটামুটি করে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার বাদবাকি মাছগুলোকেও কিন্তু একই রকম করে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এতে করে মাছগুলো ভালো করে ভাজা হবে, ভেতর থেকেও ভাজা হবে আর মাছগুলো খেতে ভালো লাগবে। দেখুন, এই মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকেও তুলে নেব। যেহেতু পিঠের মাছ বা দাঁড়ার মাছ একটু ভাজতে সময় বেশি নেয়, তাই পেটের মাছের তুলনায় এই মাছগুলোকে কিন্তু একটু বেশি করে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছটাকেও তুলে নিচ্ছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর অল্প করে একটু গোটা জিরে। এই ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজছি না, মোটামুটি পেঁয়াজের গায়ে যখন সোনালি রং ধরবে ততক্ষণই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ সোনালি লাল করে ভেজে নিয়েছি। ঠিক এই রকম পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি পেঁয়াজের সাথে টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা মোটামুটি কিন্তু নরম হয়ে এসেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা। সামান্য করে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো অল্প করে একটু, তার সাথে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ। এবার এই সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব। তবে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু এই রান্নাতে খুবই অল্প পরিমাণ লাগে, খুব বেশি মশলাপাতি কিন্তু এই রান্নায় ভালো লাগে না। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর বেটে নেওয়া ধনেপাতার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুবই সামান্য করে একটু মিষ্টি দিচ্ছি। এতে করে কিন্তু
এই মাছের ঝোলের স্বাদটা ভালো আসবে। এবার খুব ভালো করে মিনিট 2 এই মশলাটাকে কষিয়ে নেব। তবে যেহেতু ধনেপাতা বাটা, তাই খুব বেশি কিন্তু কষাবো না, তাতে করে ধনেপাতার সুন্দর গন্ধটা কিন্তু চলে যাবে। দেখুন মশলাটাকে মিনিট 2 কষিয়ে নিয়েছি, মশলার তেল ছেড়ে গেছে। এবার ভেজে নেওয়া মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে মাছগুলোকেও কিন্তু একটু মশলার সাথে ভালো করে আমি নাড়াচাড়া করে এরকম কষিয়ে নিচ্ছি। মানে মাছগুলো মশলার সাথে একটু এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্রেভির জন্য এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতন গরম জল। গরম জল দিলে যেহেতু এখন শীতকাল, রান্নাটাও তাড়াতাড়ি হবে, তাছাড়া গ্রেভিটাও কিন্তু খেতে ভালো লাগে, মানে মাছের ঝোলের স্বাদটাও কিন্তু ভালো আসে। গরম জলটাকে দিয়ে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে আমি একটু ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব। একটু ঢাকা দিয়ে রান্না করলে এর ফ্লেভারটা কিন্তু উড়ে যাবে না, বেশ ভালোই আসবে। আমি 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলের ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। মাছের ঝোল আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিতে হবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই শীতের দুপুরে এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন। পাতলা মাছের ঝোল বা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বা সবজি দিয়ে মাছের ঝোল তো বা মাছের ঝাল তো সবসময়ই খান, তো একবার মুখের স্বাদটাকে বদল করার জন্য এইভাবে মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।